दलमात्रेण जलस्य चुलुकेन वा विक्रीणीते स्वमात्मानं भक्तेभ्यो भक्तवत्सल। কেউ যদি আমাকে এক গণ্ডুষ জল আর তুলসী অর্পণ করে, আমি তার ঋণী হয়ে যাই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ভগবান বলছেন তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা, এক চুলুক, চুলুক মানে এক গণ্ডুষ, এক হাত জল। এইভাবে হাতের মধ্যে যতটা জল আসে এতটা জল নিয়ে কেউ যদি তুলসী পত্র নিয়ে আমাকে অর্পণ করে, তাহলে বিক্রীণীতে স্ব আত্মানম, আমি তার কাছে বিক্রয় হয়ে যাই, আমি তার কাছে বিক্রয় হয়ে যায়। সংসারের মধ্যে এমন ঠাকুর পাবে যে একটু তুলসী পাতা আর এক গণ্ডুষ জলেই বিক্রি হয়ে যায়। লাখ লাখ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে মহারাজ মানুষকে কেনা যায় না, কেনা যায়? কোনো একজন হাইফাই তুমি আর্টিস্ট আনতে যাও, কোনো হাইফাই মহারাজ কোনো নেতা মন্ত্রীকে আনতে যাও, বলে মহারাজ আমার দোকানের একটা উদ্ঘাটন আছে, আমার একটা প্রতিষ্ঠানের উদ্ঘাটন আছে, আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে, আপনাকে আসতে হবে। তাহলে কত ডিমান্ড হয়, হয় কি না? লাখ লাখ কোটি কোটি টাকা ডিমান্ড হয়, হয়তো। কিন্তু একমাত্র যদি শুধু তুলসী পত্র আর জল দিয়েই কাউকে আনা যায়, তিনি হলেন একমাত্র স্বয়ং ভগবান শ্রী হরি, তাকে আর কিচ্ছু লাগে না। ভগবান নিজে বলছেন তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন वा বিক্রীণীতে স্বমাত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসল। আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। অদ্বৈতাচার্য যখন বিচার করলেন একটা তুলসী পাতা আর এক গণ্ডুষ জল দিলে যে বিক্রি হয়ে যায়, তাহলে তাকে যদি এখানে নিচে নামাতে হয়, তাকে যদি আনতে হয়, তাহলে আমাকে এই সূত্রেই কাজ করতে হবে। এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন, জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন। এই সংসারের মধ্যে কোনো সম্পত্তি দিয়ে ভগবানকে কেনা যায় না, তাহলে একমাত্র তুলসী পত্র। বলিয়ে তুলসী মহারানী কি। গোবিন্দকে তুলসী কতটা প্রিয় বিচার করে দেন। আর আজকে যারা একাদশীর ব্রত করেছেন, তারা দ্বাদশীর ব্রত করেছেন, দধারত দ্বাদশী ব্রতম। আজকে ব্রতটা কিসের ব্রত? দ্বাদশী ব্রত। দ্বাদশীর দিন তুলসী গাছে হাত দিতে নেই, তুলসী তুলতে নেই, তুলসী স্পর্শও করতে নেই দ্বাদশীর দিন। আর গোবিন্দের অত্যন্ত প্রিয় হলো তুলসী। বিচার করে দেখুন, ভগবান কোথাও এটা তো বলেননি যে আমাকে অমুক জিনিস দিলে আমি বিক্রি হয়ে যাই, টাকা দিলে বিক্রি হই, কাপড় দিলে বিক্রি হই, অলংকার দিলে বিক্রি হই, বা কার নাম নিলে বিক্রি হই। না না, একমাত্র শুধু তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন वा বিক্রীণীতে স্বমাত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসলঃ। একটি তুলসী পাতাতেই ভগবান বিক্রি হয়ে যাচ্ছেন। তার মানে তুলসীর কতটা প্রভাব রয়েছে, ভগবান তুলসীকে কোথায় স্থান দিয়েছেন। নমো নমো তুলসী কৃষ্ণেরও প্রেয়সী। সত্যভামার মনে খুব অভিমান হয়ে গেছিল একবার। সত্যভামার মনে খুব অভিমান হয়ে গেছিল যে গোবিন্দ আমার, গোবিন্দের উপরে আমার থেকে বেশি অধিকার আর কারণ নেই, কেন তারকাধীশ আমাকেই সব থেকে বেশি ভালোবাসে। সত্যভামার অভিমান নষ্ট করার জন্য ভগবান দেবর্ষি নারদকে পাঠিয়েছেন একটা ছলনা করে, একটি ছলনা করে পাঠিয়েছেন। নারদ এসেছেন সত্যভামার কাছে, আসুন আসুন দেবর্ষি, বলুন আমি আপনার কি সেবা করতে পারি। নারদ বললেন, মা আমাকে তোমার কাছে কিছু চাই, আমি আজকে তোমার কাছে কিছু চাইতে এসেছি। চিন্তা কেন করছো দেবর্ষি, তোমাকে যা চাই তুমি বলো, যেই বস্তু তোমাকে চাই সেটাই বলো। দেবর্ষি নারদ বললেন, যা চাইবো দেবেন তো? বলে, কথা দিলাম তুমি যা চাইবে আমি তাই দেব। বলে, আপনার সব থেকে প্রিয় কে? বলে, আমার সব থেকে প্রিয় হলেন দ্বারকাধীশ। দ্বারকাধীশ থেকে প্রিয় তো আমার আর কেউ নেই, তাহলে আমি আপনার সেই প্রিয় বস্তুকে চাই।
এই দ্বারকাধীশ আমাকে দিয়ে দেন। কেন? আমার কিছু বিশেষ কাজ আছে, সেই কাজ একমাত্র দ্বারকাধীশ দ্বারাই সম্ভব, অন্য কেউ করতে পারবে না। সত্যভামা তো অভিমানে আছেন, তো দ্বারকাধীশের উপরে আমার অধিকার আছে, দ্বারকাধীশকে দিতেই পারি। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে দ্বারকাধীশ দিলাম। যখনই বলেছে দ্বারকাধীশ দিলাম, সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ দ্বারকাধীশকে বললেন, চলিয়ে দ্বারকাধীশ, চলুন আমার সঙ্গে। সত্যভামা বললেন, যাবে কোথায়? আমি তো তোমার কাজের জন্য দিয়েছি। বলে, কাজের জন্য দিয়েছো তো আমি তো যে কোনো কাজ করাতে পারি। আমার আশ্রমের মধ্যে যে গরু আছে, গোসেবাও করাতে পারি, তাদের গোবরও উঠাতে পারি, আমি যা ইচ্ছা তা করাতে পারি। তুমি কিন্তু আমাকে দান করে দিয়েছো, কথা দিয়েছো, দ্বারকাধীশ তোমাকে দিলাম, এখন আমি যা ইচ্ছা তা করাই। দ্বারকাধীশকে নিয়ে যখন চলতে লেগেছেন, এবার তো সত্যভামা কানতে লেগেছে। এই কি করছেন দেবর্ষি? দ্বারকাধীশ তো আমার প্রাণ, তাকে আপনি নিয়ে গেলে আমি বাঁচবো কি করে? দেবর্ষি নারদ বললেন, আমি সেই সব জানি না, তুমি দিয়েছো, আমি নিজের দানের বস্তু নিয়ে যাচ্ছি। সত্যভামা বললেন, দ্বারকাধীশকে নিয়ে যান। দ্বারকাধীশকে ছেড়ে আপনি যা চাইবেন তা নিয়ে যান, দ্বারকাধীশের বদলে বলুন আপনাকে কি দেবো। এই দ্বারকার মধ্যে আমার কাছে কোনো জিনিসের কমি নেই। আমি সত্রাজিতের পুত্রী, আমার পিতার কাছে অথাহ সম্পত্তি রয়েছে, দ্বারকার মধ্যে আমার দ্বারকাধীশের কাছে অথাহ সম্পত্তি রয়েছে। আপনাকে যা চাই, যত সেবক চাই, সব দিয়ে দেব। ভগবান একটু ইশারা করে দিলেন দেবর্ষি নারদকে। নারদ বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। বলে, দ্বারকাধীশের সমান সমতুল্য আমাকে স্বর্ণ দান করতে হবে। দ্বারকাধীশের সমতুল্য আমাকে স্বর্ণ দান করতে হবে, তুলা দান করতে হবে একদম, তবে কি আমি ফিরিয়ে দেব। সত্যভামা হাসতে লেগেছে। বাস তাই? ঠিক আছে। এবার তো মহারাজ, বাকি সব রানীরাও চিন্তিত হয়ে গেছে, কি হবে এখন। দাড়িপাল্লার মধ্যে গিয়ে একদিকে দ্বারকাধীশকে বসানো হয়েছে, আরেকদিকে মহারাজ সোনা রাখা হয়েছে। যতই সোনা রাখে আর দ্বারকাধীশের সমান সোনা হয় না। আস্তে আস্তে মহারাজ সত্যভামা নিজের যত গয়না গাটি ছিল সব রেখে দিয়েছে, বাকি রানীরাও রেখে দিয়েছে। দ্বারকার রাজকোষের মধ্যে যত স্বর্ণ ছিল সেও রাখা হলো, পিতার ঘরে যত স্বর্ণ ছিল সেও রাখা হলো। কোনো মতেও আর মহারাজ দ্বারকাধীশের সমান সমতুল্য স্বর্ণ হতে পারছে না। সবার তো চিন্তা হয়ে গেছে, স্বর্ণ রত্ন আভূষণ যা যা ছিল সব এনে দিয়ে দিয়েছে। সত্যভামা তো কানতে লেগেছে। এখন কি হবে? সত্যভামার যত অভিমান ছিল সব অভিমান নষ্ট হয়ে গেল। সংসারের মধ্যে দ্বারকাধীশের সমতুল্য আর কিছু নেই। এই অর্থ সম্পত্তি সব গোবিন্দের কাছে একদম বৃথা, তুচ্ছ। ভগবানের সঙ্গে কি সংসারের কোনো অর্থ সম্পত্তির তুলনা হয়? কখনো হয় না। কোনো মতেও যখন আর পারছে না, নারদ বললেন, তুমি তো দিতে পারলে না, আমি তাহলে নিয়ে চললাম। সত্যভামা চরণে পড়ে গেছে, হে দেবর্ষি, তুমি যদি দ্বারকাধীশকে নিয়ে চলে যাও তাহলে তো আমরা সব মরে যাবো, দ্বারকাধীশকে কি করে ছেড়ে থাকতে পারবো না। আর কি কোনো উপায় নেই? নারদ বললেন, দেখো, আর তো কোনো উপায় নেই, কিছু তো উপায় হবে। দেবর্ষি নারদ বললেন, আমি কোনো উপায় জানি না, আমাকে তো সমতুল্য স্বর্ণ চাই, সমতুল্য বস্তু চাই। ভগবান ভগবতী রুক্মিণীর দিকে ইশারা করলেন। ভগবতী রুক্মিণী সঙ্গে সঙ্গে সত্যভামাকে বললেন, চিন্তা করো না, যদি গোবিন্দকে ফিরিয়ে নিতে হয় না, একটা সাধারণ জিনিস দিয়ে তাকে ফিরিয়ে নেওয়া যায়। গোবিন্দ সেই সাধারণ একটি বস্তু গ্রহণ করলেই সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। কি? তুলসী পাতা। সঙ্গে সঙ্গে একটি তুলসী পাতা নিয়ে এসে সত্যভামাকে বললেন, যাও, তুমি গিয়ে দাঁড়িপাল্লায় রেখে দাও। দ্বিতীয় দিকে যখনই মহারাজ রেখেছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ একদম হালকা হয়ে গেলেন। বলিয়ে দ্বারকাধীশ কি জয়, জয়
শ্রী রাধে। গোবিন্দকেও কেনা যায় কেন? কিভাবে? একমাত্র তুলসী পত্রের মাধ্যমে। একটা তুলসী পাতার মহিমা এখানে জানতে পারলেন সত্যভামা, যে গোবিন্দের জন্য একটা তুলসী পাতার যত মহিমা রয়েছে, আমাদের মহিমা তার ধারে কাছেও নেই। 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু একনা মানি। প্রেম সে বলো রাধে রাধে।